একদিকে মিষ্টি আলুর মিষ্টি মিষ্টি রুটি, অন্যদিকে ঝাল বেগুন ভর্তা। এই ঝাল মিষ্টির কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগছে। প্রিয় দর্শক, আজ কিন্তু ব্যঞ্জনও নয়, মিষ্টান্নও নয়, আজ খাবো ভিন্ন স্বাদের রুটি। আজকের রাঁধুনি রাশিদা আপা আমাকে রান্না করে খাওয়াবেন ঝাল বেগুন ভর্তা দিয়ে মিষ্টি আলুর রুটি। চলুন শুরু করি। কড়াইয়ে পানি, আগুনের আঁচে বলক তুলছে। আলুটা দিয়ে দিব। সিদ্ধ দেবেন? হ্যাঁ, সিদ্ধ করতে হবে। মিষ্টি আলুকে কেউ কেউ বলেন রাঙা আলু, ইংরেজিতে সুইট পটেটো। মিষ্টি আলু দিয়ে যে রুটি হয় জীবনেও শুনিনি, আজকে দেখে খাবো। এমনি আলু দিয়ে আলু পুরি টুরি বানায়, ওগুলো তো খাওয়া হয়, কিন্তু মিষ্টি আলু এমনি খাই জানতাম, যে রুটিও হয়। পিঠাটা খাওয়া হয়নি না। তো আপনারা পিঠাও বলেন না? রুটি? হ্যাঁ, রুটি পিঠা। অনেকে ভাবেন আলু মানেই তো শ্বেতসার দিয়ে ভরা। মিষ্টি আলুর রঙিন আবরণের ভেতরে আছে ম্যাজিক্যাল সব উপাদান। আলুতে ফ্যাট প্রায় নেই বললেই চলে। পর্যাপ্ত ক্যালোরি, শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, খনিজ পদার্থ, পানি ও আঁশ থাকায় মিষ্টি আলু দারুণ এক সুষম ও পুষ্টিকর খাবার। মিষ্টি আলু খেতে যেমন সুস্বাদু, তেমনি খাওয়ার প্রক্রিয়াও সহজ। সেঁকে, ভাপ দিয়ে, সেদ্ধ করে, পুড়িয়ে নানাভাবে মিষ্টি আলু খাওয়া যায়। মিষ্টি আলু দিয়ে শুধু রুটি নয়, বিস্কুট, পায়েস, স্যুপ এবং তরকারি বানিয়েও খাওয়া যায়। আলুর ইংরেজি প্রতিশব্দ পটেটো এসেছে স্প্যানিশ শব্দ পাতাতা থেকে। পৃথিবীর প্রতিটি মানুষ বছরে কত কেজি আলু খায় জানেন? গড়ে 33 কেজি। মিষ্টি আলু কে কতটুকু খায় জানি না, তবে এটা জানি জমি থেকে ঘরে তোলার আগেই শুরু হয়ে যায় মিষ্টি আলু খাওয়া। আপা আরো সিদ্ধ হবে? হ্যাঁ, আরো সিদ্ধ হবে। অনেক ভালো করে সিদ্ধ করতে হয়। অনেক ভালো করে সিদ্ধ করতে হয়। একদম মিহি হতে হবে। চুলো যাবে না, মিহি হতে হবে। মাখাতে গেলে ভিতরে বিচি বিচি থাকবে। কাঁচা খাওয়ার বদলে সেদ্ধ করে খেলে মিষ্টি আলুর বিটা ক্যারোটিন সহজে হজম হয় এবং রক্তে সুগারও কম মেশে। আলুটা ফ্রাই হয়ে আসছে। হ্যাঁ। আপা, এখন বেগুনটা পোড়াই দিই, পরে আলু ছিলতে ছিলতে আমার বেগুন হয়ে যাবে। আচ্ছা। পোড়ানোর জন্যই শিকে গাঁথা হচ্ছে বেগুন। পোড়া বেগুনের ভর্তা না? পোড়া বেগুন খুব মজা লাগে। শহরের মানুষ কি করে জানেন? এখন আমরাও করি বাসায়, সময়ের অভাবে, আগুনের অভাবে কেটে কেটে সিদ্ধ করতে দেই। সেটা কি আর মজা হয়? পোড়া বেগুনের ভর্তা তো অন্যরকম মজা, অন্যরকম একটা মজা। বেগুনের ঠাঁই এবার আগুনে। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। হ্যাঁ, স্বাদটা মিষ্টি বলেই এর নাম মিষ্টি আলু। সাদা, হালকা হলুদ, লাল, বেগুনি নানা রঙের মিষ্টি আলু আছে। রংবাহারি সুমিষ্ট এই আলুর নাম উদ্ভিদবিজ্ঞানীরা রেখেছেন ইপোমিয়া বাটাটাস।
উল্টে পাল্টে দেয়া হচ্ছে, যেন বেগুনের সব দিকটাই সেদ্ধ হয় ঠিকমতো। গরম আলু না? হ্যাঁ, আলু গরম। হাত ধোয়ার পর এবার আলু ছেলার পালা। আলুর স্বাদ যেমনই হোক, জনপ্রিয়তার পাশাপাশি আলু নিয়ে ভুল ধারণাও বেশি। যদি বলি মিষ্টি আলু ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী, অনেকেই হয়তো আঁতকে উঠবেন। আশ্চর্যজনক মনে হলেও এটা কিন্তু গবেষণায় প্রমাণিত শতভাগ সত্যি। মিষ্টি আলুর সুগার রক্তে খুব ধীরে ধীরে মেশে। এটা ইনসুলিনের নিঃসরণ ঠিক রাখে, সুগারের মাত্রা কমিয়ে রাখে, শর্করার ভারসাম্য বজায় রাখে। কাজেই ডায়াবেটিস রোগীরা ভাত কিংবা শর্করা জাতীয় খাবারের বদলে পরিমিত পরিমাণে মিষ্টি আলু নিশ্চিন্তে খেতে পারেন। বেগুনটা হয়ে গেছে আপা, নামাই ফেলবো। নামায়া ওই 2টা গাইতে দিব। এখন নতুন জোড়া বেগুনের পালা পোড়া বেগুন হওয়ার। আপা আলু খাইলেন না একটা? খাবো। খাই দেখেন। কম করে যদি? না, কম করবে না। মিষ্টি আলু খেলে অনেক শক্তি হয়, ছোটবেলায় নানি খাওয়াইতো। শক্তি বাড়ানোর পাশাপাশি ক্যান্সারটাও যদি ঠেকাতে চান, মিষ্টি আলুর সাথে মিষ্টি একটা সম্পর্ক গড়ে তুলুন। কারণ পরিপাকনালী থেকে মিষ্টি আলু ক্যান্সার সৃষ্টিকারী বিপজ্জনক উপাদানগুলো শুষে নেয়। শুধু ডায়াবেটিস আর ক্যান্সার নয়, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, আর্থ্রাইটিস, আলসার, বাড়তি ওজন, ডিহাইড্রেশন, ব্যথা বেদনা বাতসহ নানা রকম রোগবালাই মোকাবিলার দারুণ সব ঔষধি গুণ আছে মিষ্টি আলুর। চটকানো আলুর সাথে এবার ময়দার মাখামাখি। খানিকটা লবণও লাগবে সাথে। আলু ও ময়দার খামিরটা মাখানো হচ্ছে ভালো মতো, কারণ খামির ভালো হলে রুটিও ভালো হবে। খামিরটা যেন বেশি শুকনো না হয়, সেজন্য পানি মেশানো হলো পরিমাণ মতো। রুটি পরোটার মূল উপাদান আটা ময়দা। একই মুদ্রার এপিঠ ওপিঠ। আটাকে ব্লিচ করলেই ময়দা মেলে। এই ময়দায় আছে প্রচুর শর্করা, যা শক্তি যোগায় শরীরে। চুলায় চড়ল তাওয়া। হাত আন্দাজে পরিমাণ মতো খামির নিয়ে সাধারণ রুটি কিংবা পরোটা যেভাবে বানায়, সেভাবেই বেলন পিঁড়িতে বেলা হচ্ছে রুটি। সাধারণ রুটি পরোটার তুলনায় মিষ্টি আলুর পুরুত্ব কিছুটা বেশি। গরম তাওয়ায় এবার ভাজার পালা। রুটি বেলার সময় পরিমিত পরিমাণে শুকনো ময়দা মাখাতে হয়। পরিমাণ বেশি হলে নরম রুটি শক্ত হয়ে যায়। এক পিঠ ভাজার পর অন্য পিঠের পালা। বেশি তাপের গরম তাওয়ায় রুটি ভাজতে হয় অল্প সময়ের মাঝে। তাওয়ার তাপ কম হলে রুটি ফুলতে দেরি হয়, আর বেশি সময় ধরে ভাজলে রুটি শক্ত হয়।
মিষ্টি আলুর রুটি তো তাওয়ায় লেগে থাকে কিছু কিছু অংশ। স্বাস্থ্যকর খাবার হিসেবে রুটির এমনিতেই কদর, এর সাথে মিষ্টি আলুর পুষ্টিগুণযুক্ত হওয়ায় সোনায় সোহাগা। আগে একান্নবর্তী পরিবারে একজন রুটি বেলত, অন্যজন ভাজত। বেলার সাথে সাথে ভাজলে রুটি নরম এবং সুস্বাদু হয়। আমি আর রাশিদা আপাও তাই করছি। রুটি বেলার পর অনেকটা সময় খোলা বাতাসে থাকলে শুকিয়ে যায়। শুকনো রুটি ভাজলে নরম ভাবটা আর থাকে না, স্বাদও কম লাগে। রুটি ভাজা শেষ, এবার চার বেগুনের পালা। পোড়া বেগুনের গাচ্চাবরণ ছাড়ানো হচ্ছে। যার নাই কোনো গুণ সেই নাকি বেগুন, কিন্তু গুণধরের সবজির নাম যে বা যারা বেগুন রেখেছেন তাদের জ্ঞানবুদ্ধির মাত্রা নিয়ে প্রশ্ন আপনি নিশ্চিন্তে তুলতে পারেন। কারণ ঘটনাটা আসলে উল্টো। পুষ্টিগুণ আর ঔষধি গুণে বেগুন অন্য অনেক ফলমূল সবজির চেয়ে এগিয়ে আছে। বেগুন খেলে ভালো ঘুম হয় বলে বেগুনের আরেক নাম কিন্তু নিদ্রালু। বেগুন খারাপ কোলেস্টেরল, রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে। দাঁত, হাড় ও নখের ভঙ্গুরতা, চোখের সমস্যা, মুখের ঘা এবং ক্যান্সার সহ নানা রকম রোগবালাইও প্রতিরোধ করে। ঝাল ছাড়া ভর্তা হয় না। ঝালের মূল যোগানদার কাঁচামরিচ আর পেঁয়াজ। ভর্তায় যত ঝাল তত মজা। লবণ সহযোগে চটকানো হচ্ছে পেঁয়াজ মরিচ। আপা ঝাল কিরকম খান? বেশি ঝাল দিলে খেতে পারবেন? দিছেন তো অনেক ঝাল, ঝাল ছাড়া তো ভর্তা স্বাদ লাগে না। একটু মুখ আর খুলে দেন। ঝালের ঝাঁঝ বাড়াতে সরিষার তেলেরও জুড়ি নেই। ঝাঁঝালো ঝালের সাথে সেদ্ধ বেগুনের মাখামাখিটা যত নিবিড় ততই মজাদার বেগুন ভর্তা। বেগুনের যত রকম পদ আছে এই বেগুন ভর্তা সেগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। দেখেন তো লবণ কিরকম হয়েছে। লবণটা কম বেশি হলে বেগুন ভর্তার মজাটাও কম বেশি হয়, তাই চেখে দেখা হলো লবণ ঠিক আছে। বেগুন ভর্তার মিষ্টি আলুর রুটি বানাতে লাগে মিষ্টি আলু, ময়দা, বেগুন, সরিষার তেল, লবণ, পেঁয়াজ ও কাঁচামরিচ। ঝাল ঝাল স্বাদের বেগুন ভর্তা আর মুখরোচক মিষ্টি আলুর রুটি দুটোই আসলে স্পেশাল। আপা খায় দেখেন আমাদের মিষ্টি আলুর রুটি আর ঝাল বেগুন ভর্তা। আপনি বানাচ্ছিলেন তখন থেকে আমার লোভ হচ্ছিল, এখন খান। দারুণ তো, খুব স্বাদ। আপনি নেন আপা, আপনি একটা নেন। হ্যাঁ নিব। আমাদের খাওয়া দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন স্বাদটা কেমন হয়েছে।
এক কথায় অসাধারণ। একদিকে মিষ্টি আলুর মিষ্টি মিষ্টি রুটি, অন্যদিকে ঝাল বেগুন ভর্তা। এই ঝাল মিষ্টির কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগছে। আপনারা নিশ্চয়ই শিখে নিয়েছেন, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো জনপদে অন্য কোনো মজার আইটেম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।